বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি, আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। বিশ্বের ৭৩% তরুণের স্বপ্ন ডিজিটাল নোম্যাড, ফ্রি ভিসা দিয়ে টানছে বিভিন্ন দেশ। মালামাল পরিবহনে ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান, অর্থনীতিতে ভূমিকা রাখার প্রত্যাশা। পেট্রোল ডিজেল রফতানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার, বিশ্ববাজারে দাম আরও বাড়ার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাত্র ৩.৫ মিনিটে পাড়ি দেয়া যাবে ৩.৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আগামী ২৮ অক্টোবর টানেলটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করে প্রধানমন্ত্রী মুখ্য সচিব বলেন, এ টানেলের মাধ্যমে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। অসাধারণ স্থাপত্য শৈলীতে কর্ণফুলী নদীর নিচে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ইতিমধ্যেই উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ বছর ৭ মাসে প্রায় ১০,৫০ কোটি টাকা ব্যয়ে শেষ হয়েছে বিশাল কর্মযজ্ঞ। নদীর তলদেশে মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। পাশাপাশি সংযুক্ত করা হচ্ছে ২টি টিউব। টানেলের বাইরে অ্যাপ্রোচ সড়ক থাকছে প্রায় ৫.৫ কিলোমিটার। সম্ভাব্য যে ২৮ অক্টোবর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডিক্লারেশন দিয়েছেন, সেই অনুযায়ী সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগ, প্রশাসন, এখানে কমিশনার স্যাররা এবং ডিসি ওনারা সবাই মিলে এটা উদ্বোধন করার প্রয়োজনীয় কার্যক্রম এখন থেকে শুরু করে দিয়েছেন। এই টানেল শুধু কর্ণফুলী নদীর দুই পার্কে সংযুক্ত করেনি, ওয়ান সিটি টু টাউনের যে কনসেপ্ট সেটিও বাস্তবায়িত হয়েছে। এই টানেলের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। নদীর তলদেশ থেকে ১৮ থেকে ৩১ মিটার নিচ থেকে মানুষ চলে যাবে এবং আমাদের এটার সাথে আবার কক্সবাজারের সাথেও আমাদের এই যোগাযোগ অনেক সহজ হবে। তিনি আরও জানান, টানেল সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পুলিশের পাশাপাশি থাকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও। আমাদের স্থানীয় পুলিশ যেমনি থাকবে, তেমনি কোস্টগার্ড তারা এই এলাকায় থাকবে। আমাদের ট্যুরিস্ট পুলিশ তারাও আশেপাশে বিভিন্ন জায়গায় থাকবে। ফলে নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সেতুটার ব্যবস্থাপনা পরিচালিত। টানেলের নিরাপত্তায় বসানো হয়েছে ১০০টির বেশি সিসিটিভি ক্যামেরা। গাড়ির গতিবেগ নির্ধারণ করা হচ্ছে ঘন্টায় ৬০ কিলোমিটার। কর্ণফুলী নদীর তলদেশে গড়ে তোলা এই টানেল ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হবে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন বৈপ্লবিক পরিবর্তন ঘটবে যোগাযোগ ব্যবস্থায়। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, পতেঙ্গা, চট্টগ্রাম। বিশ্বজুড়ে আকর্ষণীয় পেশায় পরিণত হচ্ছে ডিজিটাল নোম্যাড। বৈশ্বিক অর্থনীতিতে এই ডিজিটাল যাযাবরদের অবদান প্রায় $৮০০ বিলিয়ন। গবেষণা বলছে এটা এখন বিশ্বের প্রায় ৭৩% তরুণের স্বপ্নের ক্যারিয়ার। অনেক দেশ ডিজিটাল নোম্যাডদের টানছে ফ্রি ভিসা সুবিধা দিয়ে। বাংলাদেশেও ডিজিটাল নোম্যাড পেশাকে জনপ্রিয় করার পক্ষে সংশ্লিষ্টরা। রিপোর্ট আদিত্য।
কাজ করেন তারা। ইয়েস অফকোর্স, আমি একজন ডিজিটাল নোম্যাড বলতে পারে। মানে আমি যখনই বাইরে থাকি, যে যে কোথাও থাকি, জাস্ট বিভিন্ন রকম আমাদের যে সফটওয়্যার আছে, ডিজিটাল লুকআপ টুলস আছে, এই টুলস দিয়ে কিন্তু আমি আমার কোম্পানির সবাইকে মনিটর করতে পারছি। ডিজিটাল নোম্যাডদের এক জরিপে দেখা যায় 60% ব্যক্তি $50,000 মাসে আয় করেন, 22% আয় করেন প্রায় $1,00,000 আর 18% আয় 6 অঙ্কের ঘরে। এটা কিন্তু একটা ফ্রিডম লাইফস্টাইল, যে 9টা-5টা একটা গন্ডির মধ্যে আটকে যাচ্ছে না। সেই জন্যই আসলে ডিজিটাল নোমাড সবাই হতে চাচ্ছে আপনি উন্নত দেশগুলোতে। ধরাবাঁধা ছক মেনে যারা জীবন কাটাতে চান না তাদের জন্য ফ্রি ভিসা দিচ্ছে বিশ্বের প্রায় 30টি দেশ। নোম্যাডদের জন্য গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। গ্লোবাল ইকোনমিতে এদের কন্ট্রিবিউশনটা প্রায় $800 বিলিয়ন কাছাকাছি। বিশ্বের সবাই চাইবে যে এরা যেন এই টাকাটা তার দেশে গিয়ে খরচ করে। বাংলাদেশেও এমন নোম্যাড হাব গড়ে তুলতে প্রয়োজন ট্যুরিজম সহ আনুষঙ্গিক সুবিধাদি। আইসিটি মন্ত্রণালয় সহ সরকারকে এগিয়ে আসার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সে আর্ন করতেছে ফর এক্সাম্পল ইউএসএ থেকে, কিন্তু সে আমার দেশে কেন আসবে যে হ্যাঁ না এখানে কালচার ভালো, এখানে নতুন কিছু শেখার আছে, ট্যুরিজমের ব্যাপারগুলো আছে। তো এই জাতীয় সেক্টরগুলোকে আপনার পাশাপাশি ডেভেলপ না করলে ইউ ক্যানট অ্যাট্রাক্ট গ্লোবাল পিপল টু কাম হিয়ার। বিশ্বে নোম্যাডের সংখ্যা এখন প্রায় 3.5 কোটি। 2035 সালে এ সংখ্যা উন্নীত হবে 100 কোটিতে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কৃষিজ পণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের জন্য আন্তনগর ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান। সর্বনিম্ন $1.46 থেকে সর্বোচ্চ $3.12 কেজি প্রতি ভাড়ায় দেশের বিভিন্ন প্রান্তে মিলবে এই পরিবহন সুবিধা। কমলাপুরের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা জোরদারের লক্ষ্যে 125টি লাগেজ ভ্যান যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। 358 লাখ টাকা ব্যয় এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। প্রথম দফায় 16টি ট্রেন সংযুক্ত হলো, বাকিগুলো চলতি বছরের অক্টোবর ও ডিসেম্বর মাসে যোগ হবে পরিবহন সেবা। এর ফলে যেমন দ্রব্যমূল্যের দাম কমবে, একই সাথে রাজস্ব বাড়বে রেলওয়েরও। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর সহ প্রত্যন্ত অঞ্চল সমূহে যেখানে প্রচুর শাকসবজি, মৌসুমি ফল, ফুল এবং অন্যান্য পচনশীল দ্রব্যাদি যেমন মাছ, মাংস, দুধ ও দুগ্ধজাত খাবার ইত্যাদি উৎপাদিত হয়, সাথে নির্ধারিত আন্তনগর ট্রেনের মাধ্যমে লাগেজ ভ্যান যুক্ত করা হবে। সম্মানিত কৃষকগণ তাদের উৎপাদিত দ্রব্যাদি সহজে বাজারজাত করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। অপরদিকে ব্যবসায়ীগণ দেশের শহরগুলোতে কৃষিজাত পণ্যসমূহ সহজে সরবরাহ করতে পারবেন। ভিসা নীতির পর বিএনপি অনেক কথা বলেছে, এসব কথা বলে লাভ নেই। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমন মন্তব্য করেন। তিনি বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে, তবে সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি জানান, কোনো বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, যথাসময় নির্বাচন হবে এবং দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যারা নির্বাচনে বাধা দেবে তাদের উপর ভিসা নিতে আসবে বলেও জানান তথ্যমন্ত্রী। সাময়িক জ্বালানি রফতানি নিষিদ্ধ করেছে রাশিয়া। দেশের বাজারে তেলের মূল্য স্থিতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। এদিকে এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। বিশ্বে ডিজেল ও গ্যাসোলিনের বৃহত্তম এবং অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়া। মাত্র 4টি বাদে বিশ্বের বাকি সব দেশে ডিজেল ও গ্যাসোলিন রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটি। রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক ডিক্রিতে এই নির্দেশনা দেয়া হয়। ক্রেমলিন বলছে, অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল করতেই সাময়িক নিষেধাজ্ঞা। এরপর থেকেই বিশ্ববাজারে প্রভাব পড়তে শুরু করেছে, কেননা রাশিয়া প্রতিদিন প্রায় 9 লাখ ব্যারেল ডিজেল এবং 1 লাখ ব্যারেল পেট্রোল রপ্তানি করে থাকে। রাশিয়ার এ ঘোষণার ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরো তীব্র হয়ে উঠেছে। শীতকালের আগেই রপ্তানি কমিয়ে দেয় বাজারে ঊর্ধ্বমুখী প্রভাব পড়তে শুরু করেছে। বিপরীত অবস্থা দেখা গেছে রাশিয়ার বাজারে। রপ্তানি বন্ধের খবরে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম
5% কমে গেছে। আশঙ্কা করা হচ্ছে শীত মৌসুমের আগে ডিজেল জ্বালানির অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়ার রপ্তানি বন্ধের সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী চাহিদার বিপরীতে সরবরাহের ব্যবধান আরও বাড়বে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। মাসখানেক আগের বন্যায় নষ্ট হয়েছে ধান, পাট, মরিচ সহ সবজির ক্ষেত। সেই জমিতে আমন চারা রোপণ করছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চলতি বছর উজানের ঢল আর ভারী বৃষ্টিতে 3 দফার বন্যার কবলে পড়েন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার নদীবেষ্টিত কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। বন্যার হানায় বেশি ক্ষতি হয় ফসলের মাঠে। নষ্ট হয় 8,000 হেক্টর জমির আমন ধানসহ পাট, মরিচ ও গ্রীষ্মকালীন সবজি। তবে সব হারিয়েও নতুন দিনের স্বপ্নে আবারও মাঠে নেমেছেন কৃষি নির্ভর কুড়িগ্রামের কৃষকরা। বন্যার পানি নামার পর কিছুটা দেরিতে হলেও রোপা আমন চাষ করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টায় তারা। তবে ফসল নষ্ট হওয়ায় পড়েছেন আর্থিক সংকটে। বন্যা এসে বিছন খেয়া ফেলেছে, কারো একবার খাইছে, কারো 2বার খাইছে। টাকা পয়সা নাই, বারবার বন্যা আসতেছে, যে বিছনও পাওয়া যাচ্ছে না। যে যেখান থেকে খোঁজ খবর নিয়ে যেখানে যেখানে বিছন পাওয়া হয় কিছু কিছু করে আনি, কোনো রকম দেখো ভুঁই আমরা ঢাকতেছি। হাল কিস্তি এগুলো কিনে নিছি, কামলা নিছি। বহু খরচ হচ্ছে আমার। চাষে উদ্বুদ্ধ করতে জেলার 50,000 কৃষককে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের উপসাগরী কৃষি অফিসারদেরকে নির্দেশনা দিয়েছি যাতে করে ক্ষতিগ্রস্ত যে কৃষকগুলো আছে তাদেরকেও যেন এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। জেলায় এবছর 1,20,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হবে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। নদী রক্ষার পাশাপাশি জনমনে নদীর প্রতি আন্তরিকতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় হয়ে গেল বর্ণাঢ্য নৌ র্যালি। নৌ দিবস উপলক্ষে শনিবার ঐতিহ্যবাহী তিতাস নদীতে এই র্যালির আয়োজন করে নদী ও প্রকৃতি সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন তরি। নদী বাঁচলে বাঁচবে দেশ স্লোগানে শহরের তিতাস নদীর আনন্দবাজার নৌঘাট থেকে 10টি নৌকা নিয়ে র্যালিটি নদীর প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে। এ সময় নদী রক্ষায় বিভিন্ন স্লোগানের পতাকার ব্যানার প্রদর্শন করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। টিফিনে টাকা জমিয়ে 1 কিলোমিটার সড়কের সংস্কার করছে ঠাকুরগাঁওয়ের স্কুল শিক্ষার্থীরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান শিক্ষক ও এলাকাবাসীর। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সামনের রাস্তায় চলছে সংস্কার। ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনের 1 কিলোমিটার সড়কটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। চলাচলের অনুপযোগী রাস্তাটিতে দুর্ঘটনা সহ ভোগান্তির শিকার শিক্ষার্থীরা। কোনো রিক্সা চালক স্কুলে আসতে চাইতো না, বলতো রাস্তা খারাপ, যাওয়া যাবে না। এটার জন্য আমাদের বিভিন্ন সমস্যা হয়তো, স্কুল আসতে সমস্যা হয়তো। টিফিনের টাকা জমিয়ে এবং শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি। এ অবস্থায় সড়ক সংস্কার শুরু করেছে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধব। এ কাজে নিজেরাই শ্রম দিচ্ছে তারা, খরচও মেটাচ্ছে নিজেদের জমানো টিফিনের টাকা দিয়ে। একাডেমির সামনে হতে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা তারা সহযোগে এবং স্বেচ্ছায় এটি রাস্তা মেরামতের কাজ করছে। অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আরও যদি কেউ এই ব্যাপারে এগিয়ে আসে তাহলে আরও সুবিধা হবে, এবং তাদেরকে যদি কেউ চায় আর্থিক সহযোগিতা করতে এবং তাদের উৎসাহ দিতে, তাইলে কাজটা আরও মঙ্গলময় হবে। মানুষের কল্যাণে আরও কাজ করবে তরুণ শিক্ষার্থীদের সংগঠনটি। স্টুডেন্টরা হয়তো লেখাপড়া করে বড় হয়ে মানুষ হবে, কিন্তু মানবিক মানুষ যেন হতে পারে। এখন থেকে সমাজসেবামূলক কাজকর্মের সাথে যুক্ত হয়ে ভবিষ্যতে যেন তারা মানুষের উপকারে এগিয়ে আসতে পারে। স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের এমন সামাজিক কার্যক্রম অন্যদের জন্য দৃষ্টান্তস্বরূপ। রত্না জামান, 21 টেলিভিশন। এশিয়ান গেমস নারী ক্রিকেটে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। ঝেইজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতে পারেনি জ্যোতির দল। 2 ওপেনার সহ 5 ব্যাটার আউট হয়েছেন 0 রানে। বাকি ব্যাটাররা পৌঁছাতে পারেনি ডাবল ফিগারে। একমাত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির 12 রানের কল্যাণে 51 রানে অল আউট হয় টাইগ্রেসরা। জবাবে মাত্র 8.2 ওভারে 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।
শেষ করছি শরৎ উৎসবের খবর দিয়ে। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে বরগুনায় শুরু হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব। বাঁশির সুর, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠের আসর, নৃত্য আর গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে জেলা পর্যটন শিল্প বিকাশে নানা পরিকল্পনার কথা জানান বক্তারা। সবাই প্রকৃতির সন্তান হোক, সবাই সাদা মনের এই সাদা কাশফুল আর ওই সাদা আকাশের সেই ধবল মেঘ এগুলো উপভোগ করুক। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই দক্ষিণাঞ্চলের এই জনপদে পর্যটকদের আনাগোনা কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়। কিন্তু সেই অনুপাতে আমাদের যে পর্যটনের যে সম্ভাবনাময় স্থানগুলো আছে সেগুলো আমরা এখন চাচ্ছি যে যত দ্রুত সম্ভব যেন এই জায়গাগুলোর আমরা আকর্ষণীয় করে তুলতে পারি। পাশাপাশি যে যাতায়াতের জন্য যে রাস্তাঘাটের ব্যবস্থাটা আমরা বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত করতে পারি সেই দিক নিয়ে আমরা কাজ করছি। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষ মুহূর্তের প্রস্তুতি, আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। বিশ্বের 73% তরুণের স্বপ্ন ডিজিটাল নোম্যাড, ফ্রি ভিসা দিয়ে টানছে বিভিন্ন দেশ। মালামাল পরিবহনে ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান, অর্থনীতিতে ভূমিকা রাখার প্রত্যাশা। পেট্রোল ডিজেল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত, রাশিয়ার বিশ্ববাজারে দাম আরও বাড়ার আশঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।